নমস্কার বন্ধুরা, ববি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু এটা বাচ্চাদের আরও স্পেশাল। আজকে বানাবো আম মালাই কেক। তো কেক তো অনেক খেয়েছেন, আম মালাই কেক বানাবো আজকে। তো সম্পূর্ণ রেসিপিটা আপনারা মনোযোগ সহকারে দেখুন, দেখলে বুঝতে পারবেন যে আজকে রেসিপিটা দুর্দান্ত হতে চলেছে। তো আজকে যে কেকটা বানাবো সেটা আম আর মালাই, আম দিয়ে কেকটা বানাবো। তো আপনাদের অবশ্যই রেসিপিটা আজকে মনোনীত হবে, একদম খুবই ভালো স্পেশাল কেক। তো আপনারা সেই রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। আমার অনুরোধ রইল, চলুন রান্নার জায়গায় চলে যাই। বন্ধুরা, আমি রান্নার জায়গায় চলে এসেছি। আমি কি কি সামগ্রী নিয়েছি আজকে মালাই কেকটা বানানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1 বাটি সুজি, গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আপনারা চাইলে এটা শিলেও গুঁড়ো করতে পারেন। তো একটু হালকা রগরগা আছে, তো এরকম থাকলে কোনো সমস্যা নেই। এখানে নিয়েছি 1/2 বাটি ময়দা। এখানে নিয়েছি একটা আমকে তার পেস্ট বের করে নিয়েছি, কাতরাকে বের করে নিয়েছি, মিঠা আম। তো আর এখানে নিয়েছি 1/2 বাটি চিনির গুঁড়ো, এটাকেও আপনারা শিলেও গুঁড়ো করতে পারেন বা মিক্সিতে আমি গুঁড়ো করেছি। এখানে নিয়েছি কাজু, এখানে নিয়েছি কিশমিশ, লবণ, এখানে হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, 2টো ডিম, আর এখানে আছে কেশর, আর 1 প্যাকেট 10 টাকার আমুল দুধ। আর কোনো কিছুই লাগছে না। এটা ফাটিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার কিন্তু একটা কুসুম ভেঙে গেছে আর একটা কুসুম থেকে গেছে। আপনারা একটু সাবধানে ভাঙবেন যাতে না কুসুমগুলো ভাঙে। তো আমার যেহেতু একটা ভেঙে গেছে আর একটা আছে, ওটাকে আমি আস্তে করে তুলে নিচ্ছি। আমি চিনির গুঁড়োটা মিশ্রণ করে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ফেটে নেব। বন্ধুরা, আমি চিনি আর ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি। দেখুন ক্রিমের মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা এরকম একটু ফাটে নেবেন ভালো করে, এরকম এই দিয়ে। আর যদি আপনাদের কাছে বিটার থাকে আরও ভালো, তাহলে ফাটা হবে। তো এটা অনেকটা সময় লাগবে। তো এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি, এখানে সুজির গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি। আমি 1 বাটি সুজির গুঁড়ো নিয়েছি, তো আর 1/2 বাটি ময়দা নিয়েছি। সুজির গুঁড়োটা বেশি থাকবে, ময়দাটা সবসময় কম দেবেন। এটাকে ভালো করে অ্যাড করে নিচ্ছি, আর ময়দাটা অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আবার এটাকে মিশিয়ে নেব। আমের পাখিটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আবশ্যক মিষ্টি আম চাই, মিষ্টি আম না হলে ভালো লাগবে না। তো এটাকেও মিশিয়ে নেব। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, 1 চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। 1 চামচ বেকিং পাউডার দিলে হাফ চামচ বেকিং সোডা দেবেন। আমি এখানে আমুল দুধ ব্যবহার করছি, গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে গাই দুধও দিতে পারেন। তো আমি এটাকে দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। করে ফেটিয়ে নিয়েছি, তো হয়ে গেছে। দেখুন ঠকঠকা হয়ে গেছে। এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকে। দেখুন একটা কাগজ নিয়ে নিয়েছি, এমনি পেজ নিয়েছি, এখানে সাদা তেল লাগিয়ে দিয়েছি, এটাকে দিয়ে বসিয়ে দিয়েছি। এই জামটা নিয়েছি, আপনারা চাইলে টিনও নিতে পারেন, কেক টিন। তো এটা আমি এখানে একটা জাম বাটি নিয়েছি, এতেই করছি। এটা 10 মিনিট হয়ে গেছে। তো আমি ঢাকাটা খুলে নিয়েছি। তো এর মধ্যে আস্তে আস্তে মিশ্রণটা ঢেলে দেব। এটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে এই ফেনাগুলো আছে এগুলোকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। জলটা ফুটতে আরম্ভ হয়ে গেছে। এটা কিন্তু আমি ফুটন্ত জলের উপরে বসাবো। আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, আস্তে করে বসাবেন যাতে না হাতে লেগে যায়। তো আর একটু সাইড থেকে জল দিয়ে দেবো, যাতে এই জামটার গায়ে লেগে থাকে। এটাকে কিন্তু আমি 20 থেকে 25 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো তারপরে আমি একবার আবার খুলে দেখবো। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঠিক
কিছুক্ষণ পরে দেখুন কতটা ফুলে গেছে উপর থেকে। তো এর উপরে আমি কিছু ড্রাই ফ্রুট দেবো। ড্রাই ফ্রুটগুলো কিশমিশ টুকরো টুকরো করে নিয়েছি, এগুলোকে উপর থেকে ছড়িয়ে দেব। অনেকটাই ফুলে গেছে এটা। কিছু কাজু নিয়েছি, গেটার দিয়ে ওপর থেকে আমি গেট করে দেবো। আপনারা চাইলে কাঠবাদামও দিতে পারেন। তো যেহেতু এটা মালাই কেক, তাই আমি এটা গেটার দিয়ে গেট করে দিচ্ছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আমি একে একে এগুলোকে গেট করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব ড্রাই ফ্রুটগুলো দেওয়া হয়ে গেছে। তো এটা কিন্তু এরকমভাবেই দেবেন। আপনারা চাইলে কাঠবাদামও দিতে পারেন, আমার কাছে কাঠবাদামটা নেই, তাই আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি। তো আমি এটাকে কিছুক্ষণের জন্য আবার 10 থেকে 15 মিনিটের জন্য আবার ঢেকে দেব। তো এটা বন্ধুরা, ওটাকে আমি ঢেকে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। আবার তারপরে আমি খুলবো। তো তার আগে বলি, আমার ছেলে কতদিন ধরে বলছিল যে কেক তৈরি করতে। আগেও আমি কেক বানিয়েছি, তো আমি ভাবলাম যে একটা নতুন ধরনের কেক বানাই। তো একই রকমই কেক বারবার ভালো লাগে না খেতে। তো আমি আজকে ওই জন্য মালাই কেক, আম মালাই কেকটা বানানোর জন্য আমি খুবই করলাম। তো ছেলেটি আগ্রহ ছিল খুব, তার জন্য আমি আম মালাই কেকটা বানিয়েছি। তো আজকে এই আমটাও নিয়েছি, গাছের একটাই আম ছিল, খুবই মিষ্টি। আগের বারে আম থেকে হয়েছিল, প্রথম বছর হয়েছিল, এটা দ্বিতীয় বছরে। প্রথমের আমটা কাঁচা অবস্থায় তুলেছিলাম, তো ঘরে রেখে পাকিয়েছিলাম, দেখলাম যে টক লাগলো আমটা। এবারে দেখছি গাছ পাকা আম মিষ্টি খেতে। তো সেই গাছ পাকা আম দিয়ে আজকে কিন্তু এটা বানাচ্ছি। আপনারা অবশ্যই বানাবেন, এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়। তো আপনারা অবশ্যই এটাকে বাড়িতে বানাবেন, বাচ্চাদেরকে দিলে খুবই খুশি হবে। বাচ্চা কেন, বড়রাও খেতে খুবই ভালো লাগবে। আর এটা করে অবশ্যই এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখেও আপনারা 2-3 দিন ধরেও খেতে পারবেন। এই মালাই কেকটাকে অসাধারণ টেস্টি হয় খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। দেখুন বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। আবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এরকম একটা ভারী ঢাকনা দেবেন, তাতে ভালো হবে। দেখুন কত সুন্দর হয়েছে, এত অপরূপ লাগছে দেখতে। হালকা গরম আছে, তবু আমি একটু হালকা হালকা দেখছি, খুব সুন্দর হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি। আবার কিন্তু এই যে 1 প্যাকেট 10 টাকার আমুল দুধ নিয়েছি, জল গরমে এটাকে গুলিয়ে নেব মালাইটা করার জন্য। এটাকে গুলতে থাকবো আস্তে আস্তে দিয়ে। একটু বাটার দিয়ে দিচ্ছি, এই দুধের মধ্যে বাটারটা দিয়ে দেব। কয়েকটা কেশরের পাপড়ি দিয়ে দিচ্ছি। যেহেতু মালাই, এটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি, অপূর্ব স্বাদ লাগবে। তো আর দেবো না, এই কেশরটা ফুটে গেলে কিন্তু দুর্দান্ত স্বাদ আসবে। এখানে কিন্তু আমুল দুধটা অবশ্যই ব্যবহার করবেন, আমুল দুধের টেস্টটা অনেক। বন্ধুরা, আমি কিন্তু একটা সিলভারের তার নিয়েছি, আপনারা চাইলে টুথপেস্টও ব্যবহার করতে পারেন বা কোনো ফাঁটি দিয়েও করতে পারেন। তো আমি এটাকে ফুটো ফুটো করে নেব, এরকম করে ফুটো ফুটো করে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মালাইটা রেডি হয়ে গেছে। এইটা এবার কেকের উপরে ঢেলে দেব। এবার মালাইটা কেকের উপরে ঢেলে দিচ্ছি। আবার এই কেকটাকে আমি 10 মিনিটের জন্য আবার জাল করে নেব, আবার স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো। আবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো। বন্ধুরা, আমি 10 মিনিটের জন্য কুক করতে বসিয়েছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর কেশরের কালার ছেড়ে দিয়েছে। তো এটাকে আমি ঠান্ডা করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কিছুক্ষণ, আধ ঘন্টা মতো লাগবে ঠান্ডা হতে। দেখুন বন্ধুরা, আমি এই জামটা থেকে তুলে নিয়েছি। একটু তো লেগে নেই, দেখতে পাচ্ছেন সাইডে শুধু মালাইগুলো লেগে আছে, আর কোনো কিছুই লেগে নেই, একদম খালি সুন্দর উঠে গেছে। তো আমি প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর উঠে গেছে, দারুণ কিন্তু হয়েছে। পেছনের এখন আমি পেপারটা তুলিনি, তো আপনাদেরকে আমি উল্টেও দেখাচ্ছি হাত দিয়ে তুলে, কতটা সুন্দর হয়েছে। দেখুন সুন্দর হয়েছে, পেপারটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে, দারুণ হয়েছে কিন্তু। বেশ লোভনীয় একদম, কত সুন্দর কালার এসেছে দেখুন। যেহেতু আমার দুধের যুগলবন্দি, তার সঙ্গে পড়েছে একদম কেশর, দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা, এটাকে আমি কিন্তু কেটে নিচ্ছি। এটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এটা আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন, যেহেতু ঠান্ডা মালাই কেক, তো এটা ঠান্ডা করে
ফ্রিজে রেখে সুন্দর খেতে পারেন। দেখুন ভেতরটা কীরকম হয়েছে, কতটা জালিদার হয়েছে ভেতরটা, আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন ভেতরে এত সুন্দর হয়েছে, দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর। ভেতরে মালাই আস্তে আস্তে ঢুকে গেছে, মালাইটা অনেক টেনে নিয়েছে ভেতরে, দুর্দান্ত হয়েছে, দেখতেও যেমন খেতেও তেমন হবে। আজকের এই আম মালাই কেকটা অবশ্যই যদি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের কেকটি কেমন হলো। তো বন্ধুদেরকে অনেক অনেক, আপনার বন্ধু, আপনার অতিথিদেরকে, আপনার যারা কাছের মানুষ আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। এই কেকটা কিন্তু খুবই দুর্দান্ত খেতে, খুবই সুন্দর একটি ইউনিক কেক। অবশ্যই বাড়িতে বানাবেন এবং বাচ্চাদেরকে করে দিলে টিফিনে অবশ্যই খাবে। শুধু বাচ্চা কেন, গেস্টরা আসলেও তাদেরকেও বানিয়ে দিতে পারেন, একদম কম খরচে, কোনো সমস্যাই নেই। আপনারা সবাই ছোট থেকে বড় সবাই এই কেকটা একদম ফ্রিজে রেখে 2-3 দিন ধরে, 1 সপ্তাহ ধরেও খেতে পারবেন, এত সুন্দর এই কেকটা। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে কেকটা কেমন হলো। তো অনেক অনেক করে শেয়ার করবেন আমার এই রেসিপিটাকে, আপনাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন যাতে আগামী দিনে আপনাদেরকে আরও নতুন নতুন রেসিপি দিতে পারি, আপনাদের ভালোবাসা আরও করে বেশি করে পেতে পারি। তো চলুন আমার চ্যানেলটিকে সবাই কিন্তু অনেক অনেক ভালোবাসা দেবেন, তাহলে আমি কিন্তু আপনাদের প্রতি আরও অনুপ্রাণিত হব যাতে আপনাদের কাছে আরও ভালো ভালো রেসিপি আনতে পারি। তো চলুন এটাকে খেয়ে দেখাচ্ছি। তো এটা খেয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর, এতটাই নরম তুলতুলে হয়েছে কেকটা, দারুণ, একদম দারুণ হয়েছে। মুখে দিতে একদম কিন্তু মিলিয়ে যাচ্ছে বন্ধুরা, মানে কি বলবো আপনাদেরকে বোঝাতে পারছি না। আর এতটা টেস্টি হয়েছে, যেহেতু পাকা আম পড়েছে, তো পাকা আম আর দুধ দিয়ে আমরা ভাত খাই, ছোটবেলাও খেয়েছি। তো পাকা আম আর এই দুধ দিয়ে, কেশর দিয়ে তার যে মেলবন্ধনটা এত সুন্দর কেকে, দারুণ, আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। যতক্ষণ না আপনারা নিজেরা বাড়িতে মানে বানিয়ে খাবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে এত সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। তো দারুণ, মুখে দিতে পুরো একদম মিলিয়ে যাচ্ছে একদম। আর আপনারা, আমি যখন মালাইটা তৈরি করেছিলাম, যেহেতু আগে আমি আমার মাপ করে চিনি দিয়েছিলাম, আপনারা যদি বেশি আরও মিষ্টি খেতে চান তো মালাইয়ের সঙ্গে আরও 2 চামচ চিনি দিয়ে দিতে পারে। তো আমার একদম পারফেক্ট চিনি আছে, আমি বেশিও খাচ্ছি না কমও খাচ্ছি না, আপনারা বেশি খেলে অবশ্যই দেবেন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার একটি কোনো নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই পুরো কেকটা আমি খেয়ে নিচ্ছি, দেখুন দুর্দান্ত হয়েছে, একদম নরম তুলতুলে কেকটা, দারুণ দারুণ।